প্রিয় বন্ধুগণ, ইয়ামানের বাদশাহ আব্রাহা কাবা শরীফ কেন আক্রমণ করতে এসেছিল এবং তার কি পরিণতি হয়েছিল, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়ার বুকে আসেননি। এ সময় ইয়ামান দেশে আব্রাহার নামক এক প্রবল পরাক্রান্ত বাদশাহ রাজত্ব করত। ওই বাদশাহ ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। সে লক্ষ্য করল যে প্রতি বছর হজের সময় দুনিয়ার বিভিন্ন স্থান থেকে অসংখ্য লোক মক্কার কাবা ঘরে হজ করতে আসে, যার কারণে মক্কার কুরাইশদের অনেক অর্থ আমদানি হয়। তাছাড়া এটা মক্কাবাসীদের জন্য বিরাট এক মান মর্যাদার কারণও বটে। তার জন্য আব্রাহার মনে যেমন অর্থ লাভের লালসা জন্মিল এবং মক্কাবাসী কুরাইশদের প্রতি হিংসা হতে লাগলো। নিজের মর্যাদা বৃদ্ধির জন্য প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠল। তখন সে ইয়ামানের রাজধানী নগরীতে বিরাট ও অতি মনোরম এক মন্দির নির্মাণ করে এবং দেশে বিদেশে প্রচার করল যে ইয়ামানের মক্কার কাবা হতে উত্তম ও শ্রেষ্ঠ কাবাঘর প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং কেউ যেন মক্কা না গিয়ে ইয়ামান এসে শ্রেষ্ঠ কাবাঘরে হজ সম্পন্ন করে। কিন্তু আব্রাহার এই অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতা হলো, কেননা আল্লাহর ঘর কাবা শরীফের সঙ্গে প্রতিযোগিতা করে মানুষের নির্মিত কাবা কোনোদিনই জয়লাভ করতে পারে না। ইয়ামানের নকল কাবা ঘরে কোনো লোকই গমন করল না, যার ফলে আব্রাহা বিরাট আর্থিক অপচয় এবং ব্যর্থতার অপমানে লিপ্ত হয়ে উঠল। সে ভাবল মক্কার কাবাঘর বর্তমান থাকতে কেউ তার নির্মিত কাবায় হজ করতে আসবে না, সুতরাং অবশ্যই মক্কার কাবাঘর ধ্বংস করতে হবে। ওই বছরে মক্কার কুরাইশ একজন লোক ইয়ামানের কাবায় হজ করব বলে সেখানে উপস্থিত হয়ে ওই কাবায় অবস্থান করতে লাগলো। একদিন সে সুযোগ মতো ওই নকল কাবার ভিতরে মলত্যাগ করে একাকার করলো। উক্ত নকল কাবা থেকে রাত্রে কিছু মূল্যবান জিনিস নিয়ে গোপনে পালিয়ে গেল। সেই সময় আব্রাহার সৈন্য সেটা দেখে ফেলে এবং বাদশাহকে জানায়। এ কথা শুনে বাদশাহ রাগান্বিত হয়ে যায়। তখনই সে মক্কার কাবাঘর আক্রমণের জন্য প্রতিজ্ঞা করল এবং তার সৈন্যদের প্রস্তুতি হওয়ার জন্য আদেশ করল এবং সেনা বাহিনীর শক্তি অনেক গুণ বৃদ্ধি করা হলো। বর্ণিত আছে যে আব্রাহার সেই বাহিনীতে প্রায় 12,000 হাতি ছিল। বাদশাহ নিজেই সেনানায়ক রূপে সেনাবাহিনী সহ মক্কার দিকে অভিযান করল। আব্রাহা বাহিনী মক্কার উপকণ্ঠে পৌঁছে তাঁবু গাড়ল এবং ওই দিনই তারা কাবাঘর ভাঙতে মক্কায় প্রবেশ করল না। কিন্তু তারা সেদিন মক্কায় প্রবেশ না করে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী পশু লুট করে নিয়ে গেল। এমনকি হজরতে আব্দুল মুত্তালিবের 200 উটও লুট করল। মক্কাবাসীরা আব্রাহার শক্তি সামর্থ্যের কথা আগে থেকে জানত, তাই তার সাথে যুদ্ধ করতে যাওয়া আর প্রাণ বিসর্জন দেওয়া একই কথা মনে করে ভয়ে সকলে মক্কা ত্যাগ করে পাহাড় পর্বত এলাকায় গিয়ে আশ্রয় গ্রহণ করল। মক্কা তখন এক জনশূন্য শহরে পরিণত হলো। আব্রাহার সাথে কুরাইশ বংশের নেতা হজরতে আব্দুল মুত্তালিবের পূর্বে খুবই বন্ধুত্ব ও সুসম্পর্ক ছিল। সীমান্ত এলাকায় লুটপাটের সংবাদ শুনে তিনি আব্রাহার সাথে সাক্ষাৎ করলেন। আব্রাহা বাদশাহ হজরতে আব্দুল মুত্তালিবকে যথেষ্ট সম্মান প্রদান করল এবং উত্তম আসনে বসালো। হজরতে আব্দুল মুত্তালিব বাদশাহ আব্রাহাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের দেশে কেন আগমন করেছেন? তখন আব্রাহা বলল, কাবাঘরকে ধ্বংস করতে। হজরতে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে কেন আপনার সৈন্যরা উট লুট করেছে? আমি ওইগুলি আপনার নিকট থেকে ফেরত নিতে এসেছি। বাদশাহ আব্রাহা বলল, আপনার আর কিছু বলার আছে কি? আব্দুল মুত্তালিব বললেন, আমার আর কিছু বলার নাই। তখন বাদশাহ বলল, আমি আপনাকে খুবই উচ্চমানের অধিকারী ও বিচক্ষণ নেতা বলে মনে করতাম, কিন্তু আজ আমার সে ধারণা পরিবর্তন হলো। আপনি আমার নিকটে কাবাঘরের নিরাপত্তার কোনো কথা না বলে সামান্য 200 উট নিতে এসেছেন। এটা খুবই লজ্জার বিষয়। আব্দুল মুত্তালিব জবাবে বললেন, শুনুন বাদশাহ, কাবাঘর আমার নয়, ওটা আল্লাহর ঘর। এই মুহূর্তে ওটার নিরাপত্তার প্রতি হুমকি ঘরের মালিক
নিজেই দেখছেন এবং আমি তার নিকট এই পরিস্থিতির কথা জানিয়েছি। পক্ষান্তরে লুট করা উটগুলো আমার নিজের, সুতরাং সেগুলো রক্ষা করার চেষ্টা আমাকে করতে হবে, আর তার জন্যই আমি আপনার কাছে উটের কথাটি তুলেছি। এখন আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন। আব্রাহা আব্দুল মুত্তালিবের কথা শুনে তার সেনাদেরকে আদেশ করলো, তোমরা গতকাল উট সহ যা কিছু লুট করেছ সব প্রদান করে দাও। হযরতে আব্দুল মুত্তালিব তার লুট করা উটগুলি নিলেন। তারপর আব্রাহা বলল, হে আব্দুল মুত্তালিব, আমি আগামীকাল মক্কায় প্রবেশ করব এবং কাবা ঘরকে ধ্বংস করে আসব, কথাটা তোমাকে জানিয়ে দিলাম। হযরতে আব্দুল মুত্তালিব এ কথা শুনে বললেন, আল্লাহ ঘর রক্ষা করলে কেউ ধ্বংস করতে পারবে না। এ কথা বলে হযরতে আব্দুল মুত্তালিব আব্রাহার দরবার থেকে বিদায় হয়ে আসলেন। গভীর রাত্রিতে আব্দুল মুত্তালিব একাকী কাবা ঘরে চলে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে দুই চোখের অশ্রু ঝরিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, হে মাবুদ, তুমি সবই জানো। তোমার পবিত্র কাবা ঘর ধ্বংস করার উদ্দেশ্যে নিয়ে তোমারই শত্রু মক্কায় উপস্থিত হয়েছে। আমার এ ক্ষুদ্র শক্তি তাহার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না। অতএব এই ঘর রক্ষা করার সকল দায়িত্ব, হে মাবুদ, আমি তোমারই হাতে ছেড়ে দিলাম। তুমি যথোপযুক্ত ব্যবস্থা করে তোমার এ পবিত্র ঘরের ইজ্জত রক্ষা করো। আল্লাহর দরবারে এই প্রার্থনা করে আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে চলে আসলেন। পরের দিন ভোরে হাজার হাজার হাতি বাহিনী নিয়ে আব্রাহা মক্কায় প্রবেশ করলো, কিন্তু মাত্র 2-1 কদম চলা মাত্রই জমিনে পা দাবতে লাগলো। তারা কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সৈন্যগণ যথাভাবে চেষ্টা করতে লাগলো, তাতেও হাতিগুলি সামনে অগ্রসর না হওয়ায় সৈন্যগণ তাদের উপর নির্যাতন করতে শুরু করে। হাতিগুলি মাটিতে শুয়ে পড়ল। মাহমুদ নামক একটি বৃহৎ হাতির পিঠে আব্রাহা আরোহণ করেছিল। সে তার পিঠ থেকে বাদশাকে জমিনে ফেলে দিল। ঠিক এই মুহূর্তে আল্লাহর হুকুমে সারা আকাশ অন্ধকার করে ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখি উড়ে আসলো। প্রত্যেকটি পাখির মুখে একটি ও দুই পায়ে 2টি করে ক্ষুদ্র পাথর ছিল। আবাবিল পাখি পাথরগুলি আব্রাহার সেনাবাহিনীর মাথায় নিক্ষেপ করতে লাগলো, আর সেগুলি তাদের মাথার দিক থেকে ছিদ্র হয়ে নিচের দিকে বাহির হতে শুরু করলো। যার গায়ে মাত্র একটি পাথরের ছিদ্র হলে সে ঢলে পড়ে মৃত্যুবরণ করত। আব্রাহার হাতিগুলিও এই পাখির আক্রমণ থেকে রক্ষা পেল না। পাথরের আঘাতে তারা সাথে সাথে প্রাণ হারাতে শুরু করলো। এইভাবে অতি অল্প সময়ের মধ্যেই পাপিষ্ট বাদশাহ আব্রাহার অগণিত সৈন্য ও হাতি সব ধ্বংস হয়ে গেল। তখন বাদশাহ আব্রাহা এই চরম বিপদ দেখে নিজের প্রাণ রক্ষা করার জন্য নিজের দেশে ছুটতে লাগলো এবং কোনো রকমভাবে নিজের রাজধানীতে পৌঁছালো। তাকে এভাবে ব্যতিব্যস্ত অবস্থায় একাকী রাজধানীতে প্রবেশ করা দেখে সবাই তার কাছ থেকে ঘটনা জানতে চাইল। সে কাঁপতে কাঁপতে কোনো রকমভাবে সবাইকে ঘটনা শোনালো, কিন্তু সে মুহূর্তে একটি আবাবিল পাখি তার মাথার উপরে আকাশে 2-3টি চক্কর দিল। সেই দিকের রাজার দৃষ্টি পড়া মাত্রই সে বলল, ওই যে পাখি দেখা যাচ্ছে, সেই পাখিগুলি দেখতে ঠিক এই পাখিটির মতোই ছিল। বাদশাহ আব্রাহার কথা শেষ হওয়াই মাত্র সেই পাখিটি একটি পাথর রাজার উপর নিক্ষেপ করলো, আর সঙ্গে সঙ্গে সেটা তার শরীরকে ছিদ্র করে নিচে দিকে বাহির হলো এবং রাজা সেখানে ঢলে পড়ে গেল এবং তার পাপাত্মা পাপ দেহ ত্যাগ করল।